আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি শেয়ার করবো, ঘটনাটি আমার এক বন্ধু পাঠিয়েছেন। ঘটনাটি যেভাবে পাঠায় আমি সেভাবে বলছি। আমার মামার বাড়ি থেকে কল এসেছে, দাদু নাকি অনেক অসুস্থ। দাদুর বয়স তখন 65+। দাদুর অসুস্থতা শুনে বাবা যেতে চেয়েছিলেন, কিন্তু কাল অফিস থাকায় বাবাকে যেতে না দিয়ে নিজেই গেলাম। রাত তখন 1:27 বাজে। শহরে থাকি বলে এত সময়ের চারদিকে আলো রয়েছে, তাই কোনো কিছু না ভেবেই রওনা দিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। সিএনজি থেকে নেমে আরও 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে মামার বাড়ি যেতে হয়। ছোট রাস্তা আর অনেক জঙ্গল থাকায় কোনো গাড়ি যেতে চায় না, তাই হেঁটে যেতে হয়। 5 মিনিট হাঁটার পর একটি বাঁশ ঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গাটি ছমছম করে উঠল। এর কারণটা বুঝলাম না। এরপরেও হাঁটছিলাম, গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কোথা থেকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছিল। পিছনে তাকাতেও ভয় পাচ্ছিলাম। মাথা যেন ঘুর যাচ্ছিল, পাটাও ভারী ভারী লাগছিল, তবুও হাঁটছিলাম। হঠাৎ দেখতে পেলাম দুটি পুতুল দুই দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল, হাসতে হাসতে। কি মধুর সেই হাসি! কাঁপাকাঁপি গলায় জিজ্ঞেস করলাম, কে কি? পুতুল দুটি যখন আমার দিকে তাকালো তখন আমার পায়ের নিচের মাটি নড়ে যাচ্ছিল। পুতুলগুলোর মুখ থেকে রক্ত আর তাদের চোখগুলো লাল টুকটুকে। আমি আর কিছু দেখার মতো ক্ষমতায় ছিলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে আমি নিজের মামার বাড়িতে আবিষ্কার করলাম। পাশে বাবাকেও দেখলাম। হঠাৎ কাল রাতের কথা মনে পড়েই বাবাকে জড়িয়ে ধরে পড়লাম। মামা বলল, এই জায়গাটা নাকি রাতে সবাই এড়িয়ে চলে। মামা বললেন, আমার উচিত হয়নি আসা এত রাতে। দাদু তখন বিছানায় শুয়েছিলেন। সব শুনে তিনি আমার দিকে ভীত চোখে তাকিয়েছিলেন। আমি সব বুঝতে পেরে কথাটা এড়িয়ে গেলাম, কিন্তু কাহিনীটি ভোলা আমার পক্ষে অসম্ভব ছিল। পুতুলের কথা শোনায় ছোট মামা আমাকে বললেন, দাদু নাকি পুতুল একদম পছন্দ করেন না। এমনকি আমার মামাতো বোন রিমিকেও পুতুল দিয়ে খেলা করতে দেন না। তাই ভাবলাম দাদু সুস্থ হলে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করব। দাদু এখন মোটামুটি সুস্থ। বয়স বাড়ায় দাদুকে ঘরে রেখেই ট্রিটমেন্ট চালানো হয়। সময় বুঝে দাদুকে জিজ্ঞেস করলাম, তুমি পুতুল পছন্দ করো না কেন? দাদু এই প্রশ্ন এড়িয়ে যেতে চাইলেও আমি তাকে জোর করে বললাম, এটি বলতে হবে, যেহেতু আমার সাথে এই ঘটনা ঘটেছে। তিনি বললেন, আমার বয়স তখন 9 থেকে 10 বছর। রবি নামের একটি প্রতিবেশী দাদা ছিল, পড়ালেখার খুব ভালো ছিল। রবিদা সেই গ্রামের মহাজনের মেয়ে নীল। তাদের বাড়িতে কাজ করে রবির মা। দুজনের মধ্যে খুব ভাব, তাদের সম্পর্ক ছিল প্রেমের। তাদের খুনসুটির ব্যাপারে রবীন্দার মা ও নীলুর বাবা মা জানলেও প্রেমের বিষয়টি জানতেন না তারা। একদিন রবিদা মেলা থেকে দুটি পুতুল আনলেন। নীলুকে পুতুল দুটি দিয়ে বললেন, এটা তুই, এটা আমি। একদিন আমি আর তুই এরকম জামাইবু হব। কথাগুলো শুনে ফেলে মহাজন। তিনি রবিদাকে সজোরে চড় থাপ্পড় মেরে বলেন, করছি তোকে আমার মেয়ের জামাই। বলেই নীলুকে টেনে হিস্ট্রে নিয়ে গেল ঘরের বারান্দায়। এদিকে রবিদার মাও রবিকে অনেক মারে, যেহেতু রবিকে মহাজনের টাকাতেই পড়াশোনা করানো হয় আর তাদের ঘরেও চলে মহাজনের টাকায়। নীলুর বিয়ে ঠিক করে ফেলেছিলেন মহাজন, কিন্তু নীলুদি মানতে নারাজ, তার রবিকে চাই। রবিদা গিয়ে মহাজনকে বোঝালেও মহাজন ওদের সম্পর্কটা মেনে নিলেন না, উল্টো রবিকে অপমান করলেন। এদিকে নীলুদের কাজের মেয়ে দিয়ে রবিদাকে চিঠি পাঠিয়ে সে বলেন, পালিয়ে যেতে চাই, তাকে যেন ওই বাড়ি থেকে নিয়ে যায় রবিদা। কিন্তু রবি তো কোনো কাজ নেই, কি খাওয়াবে? তাই সে কাজের মেয়েকে নিয়ে বার্তা পাঠাতে সেই পালিয়ে যেতে পারবেন না, আর নীলুকেই ধৈর্য না হারিয়ে অপেক্ষা করতে বললেন। আর বলেন মহাজন ঠিক তাদের সম্পর্ক মেনে নেবে। এই কথাটি যখন কাজের মেয়েটি নীলুকে জানাতে যায় তখন পথ আটকালেন মহাজন। তিনি সব জানেন, কারণ রবি ও নীলুর পিছনে লোক লাগিয়েছিলেন মহাজন। তিনি কাজের মেয়েকে ভয় দেখিয়ে নীলুকে বলালেন রবি তার সাথে কোনো সম্পর্ক রাখতে চান না। আর মহাজন বলেন তাকে অনেক টাকা দিয়ে তাতে সে সুন্দর করে জীবনযাপন করতে পারবেন, তাই নীলুকে তার প্রয়োজন নেই। নীলু সব শুনে হতভম্ব হয়ে যায়। যদিও রবির প্রতি তার অনেক ভালোবাসা ও বিশ্বাস রয়েছে, তবুও এখন তার পাশে খুব প্রয়োজন রবিকে।
সে আর কিছুই ভাবতে পারছিলেন না। সকালে শুনলাম নীলু নাকি বিষ খেয়ে নিয়েছে। প্রাণটি তার রাতে চলে গিয়েছে। রবিদাও নিজের ক্ষমা না করতে পেরে সেই দিনই নীলুদিকে দেখে এসে সে রাতেই গলায় দড়ি দেন। তাদের দুষ্টুমি ভালোবাসা হেরে যায় বড়দের সম্মানের কাছে। মহাজন নিজের ভুলটি বুঝতে পেরেছিলেন কিনা কে জানেন, তবে শুনেছিলাম মাসখানেক পর তিনিও বুকে ব্যথার অনুভব করে মারা যায়। সব কিছু শোনার পর আমার চোখে পানি চলে এলো। দাদুকে কিছু বলতে পারলাম না। আমি ঘুমিয়ে পড়লাম এইসব ভাবতে ভাবতেই। উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। মনটা ভালো লাগছিল না, তাই পুকুর ঘাটে গিয়ে বসলাম। সব কথা শুনে আজ আর ভয় লাগছিল না। হঠাৎ সেই হাসি আবার শুনতে পেলাম। কি মায়াময় সেই হাসি! পিছনে তাকানোর সাহস হচ্ছিল না ঠিকই, কিন্তু পরে তাকালাম। একসাথে দাঁড়ানো পুতুল দুটি কেঁপে উঠল, মাটি আর গাছগুলো, সাথে আমার অন্তরও। তারা আরো জোরে জোরে হাসতে লাগলেন। হঠাৎ কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, কি দোষ ছিল আমাদের? আজ আর জ্ঞান হারায়নি, শুধু ভাবছিলাম সত্যই কি দোষ ছিল তাদের। হয়তো আরো অনেকজনকেই জিজ্ঞেস করেছিল এই দুইজন, সবার মতো আমিও দিতে পারিনি উত্তর। ঘটনাটি এখানেই শেষ হয়। তার পরবর্তী থেকে আর কোনো ঘটনা আমার সাথে ঘটেনি, কিন্তু গ্রাম থেকে অনেকের মুখেই এমন ঘটনা শোনা যেত। ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি পাঠিয়েছেন আমার এক বন্ধু। ঘটনাটি আজ থেকে প্রায় 22 বছর আগের একটি ঘটনা। তখন আমি অনেক ছোট ছিলাম। এই মুহূর্তে আমি একটি প্রাইভেট ফার্মেসিতে চাকরি করি। ঢাকায় আমরা সপরিবারেই বাস করছি। আমার ছোটবেলার সবাই ছিলেন গ্রামের বাড়িতে। বেড়াতে যেতাম আর ওই সময় অনেক মজা হতো, কিন্তু একটা সময় ছিল যে সেই মুহূর্তে বিদ্যুৎ ছিল না গ্রামে। অজপাড়া গায়ে বলতে যা বোঝা যায় তাই ছিল আমাদের গ্রাম। আমরা দুই ভাই বোন। আমাদের বড় ভাই সাইফুল ইসলাম, যে তখন ক্লাসে 6-এ পড়তো। সেবার প্রচুর ঠান্ডা পড়েছিল। বাবা, আমি এবং আমার পরিবারের সবাই মিলে গ্রামে যাব বলে ঠিক করলাম। আমরা যেদিন গ্রামে যাব ঠিক তার আগের দিন সন্ধ্যায় গ্রাম থেকে একটি চিঠি আসে। চিঠিতে লেখা ছিল আমরা যেন গ্রামে না যাই। গ্রামে কি একটা ভয়ঙ্কর মহামারী লেগেছে, যাকে বলা হতো বসন্ত। বাবা মন খারাপ করে বসে রইল। প্রতি বছরই একটিবার আমরা সবাই মিলে দেশে যেতাম। শেষ পর্যন্ত ঠিক হলো আর যাওয়া হবে না, কিন্তু আমি আর আমার বড় ভাই সাইফুল এতটাই নাছোড়বান্দা ছিলাম, বাড়িতে যাওয়ার জন্য জেদ করে বসেছিলাম। সব কিছু ফেলে বাবা রাজি হলেন আমাদের গ্রামে নিয়ে যেতে, আর সেই রাজি হওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের পরিবারের জন্য। আমরা যখন গ্রামে যাই, ট্রেন থেকে নেমে খানিকটা পায়ে হেঁটে যেতে হয়। তখনও রিকশায় কোনো ব্যবস্থা ছিল না। গ্রামটাকে কেমন যেন অচেনা মনে হচ্ছিল। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে 2-1 মানুষ মারা যায়নি। পুরো গ্রামটাই শ্মশানের মতো হয়েছিল। সবার মধ্যে ভয়, সবার মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছিল। আমাদের গ্রামের বাড়িঘর ছিল একটু আলাদা আলাদা। এখানে 2 থেকে 3 বাড়ির পরপর বিশাল ধানের ক্ষেত, তারপর আবার 2-3 বাড়ির, এরকম করেই চলছিল। ট্রেন থেকে নেমে আমরা ছুটতে শুরু করলাম দাদার বাড়ির দিকে, কিন্তু কেমন যেন অচেনা লাগছিল গ্রামটিকে। হঠাৎ বাড়ির ঘর থেকে কান্নার রোল পড়ছিল। তার কারণ হলো মৃত্যুর যন্ত্রণায় কাতর ছিল অনেকেই। তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছিল। হঠাৎ করে মানুষের হইচই শুনে আমি আর আমার ভাই সাইফুল ঘাবড়ে যাই। দেখি মানুষের হাতে লাঠি, কারো হাতে বল্ল, কারো হাতে আগুন মশাল। সবাই হইচই করছে আর পথ দিয়ে যাচ্ছিল। আমি বললাম বাবাকে, বাবা কি হচ্ছে এটা? বাবা বলল শীতল দেবী নেমেছে, তারা তাকে তাড়ানোর চেষ্টা করে। তখনও বুঝিনি শীতল দেবী কি। কথিত আছে যে এই শীতল দেবীর বসন্তর ধারক, যার গায়ে একটি পাতলা সাদা কাপড় আছে। সে গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়ায় আর হু হু করে কান্না করে, যেন মানুষ তাকে দেখে সেই মারা যাওয়া বসন্ত রোগ হয়। আমার ভাই প্রচণ্ড বাঁশি বাজাতে পারত। এই অবস্থা দেখে দাদা এক মুহূর্ত থেকেই পরিষ্কার জানিয়ে দিলেন ভোরের যেন আমরা ঢাকা চলে যাই, আর বাড়ি থেকে যেন বের না হই।
আমার ভাই সাইফুল এর একটা অভ্যাস ছিল, গ্রামে গেলে হিজল গাছের নিচে সন্ধ্যার পর সেখানে বসে বাঁশি বাজাবেন। আমরা সবাই গোল হয়ে বসে শুনতাম তার বাঁশি। কি সুন্দর বাঁশি বাজাতে পারতেন তিনি। সেদিন ঘটনা, গ্রামে আমাদের যত পরিচয় এবং বন্ধুরা ছিল সবাই কেউ না কেউ এসেছিল, কিন্তু দাদার করা নির্দেশ ঘর থেকে বের হওয়া যাবে না। রাতে খাওয়া শেষ করে ঘুমের সবাই। প্রত্যেকটা বাড়ি যেন এক একটা মৃত্যুপুরী মনে হচ্ছিল অন্ধকারে। অন্ধকারের বুক ছিঁড়ে এক ফালি চাঁদ আকাশে মিটমিট করে জ্বলছে। আমার ছোট চাচার ছেলে রতন এসে প্রথম ডাক দেয়, সাইফুল সাইফুল বের হ। সাইফুল ভাই তার উত্তর দেয়, না রে দাদা, জানতে পারলে জানে মেরে ফেলবে। আমি ভাইয়াকে জিজ্ঞেস করি, কার সঙ্গে কথা বলছস? ভাইয়া বলল, কারো সঙ্গে না, ঘুমিয়ে থাক। উত্তরে হঠাৎ করে উত্তরের বাতাস শুরু হলো। ঘরের ভেতর এত ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল বাতাস অস্থিজম্য মিশে গেছে। আমি ভাইয়াকে জড়িয়ে ধরি শক্ত করে। তখন প্রায় 10টা বাজে। হঠাৎ করে দেখলাম ভাইয়ার বিছানা ছেড়ে উঠে বসলেন। আমি বললাম, কোথায় যাচ্ছ ভাইয়া? ভাইয়া বলল, তুই ঘুমাসনি? জেসমিন একটু কথা বলতে এসেছে। জেসমিন আমার চাচাতো বোন। ছোটবেলায় আমি দেখতাম ভাইয়ার দেশে গেলে বেশিরভাগ সময় জেসমিনের সঙ্গে কোথাও যেত। তখন বুঝিনি আমি। ভাইয়া বলল, একটু কথা বলে আসি, তুই কাউকে বলিস না। এই বলে ভাইয়া যখন ঘর থেকে বের হচ্ছিল, আমি পরিষ্কার দেখতে পাই সাদা কাপড় পরে, যার গায়ে দগদগে ঘা, যার শরীরে মাংস খুলে খুলে পড়ছিল, দৌড়ে পার হয়ে গেল আমাদের দরজার সামনে দিয়ে। ভয়ে আমি চোখ বন্ধ করে রাখছিলাম, চিৎকার দিতে পারিনি, এতটাই ভয় পেয়েছিলাম। তারপর আর কিছু যায় না। তখন ভোর 5টা বাজে, ফজরের আজান হচ্ছে, আর বাইরে আমার বাবা মা, কোনো দিদির চিৎকার। বাবা দেখতে পাই ভাইয়ের লাশ হিজল গাছের নিচে। ভাইয়ার ওই বাঁশিটি গলা পর্যন্ত ঢোকানো ছিল। রক্তের একাকার হয়ে পড়েছিল আমার ভাই সাইফুল। সারা গায়ে তার দগদগে ঘা। কিভাবে আমার ভাই মারা গেল তার উত্তর আমরা জানি না। এরপর আর কোনোদিন গ্রামে যাইনি। এখনও উত্তরের বাসায় এলে আমরা জানালা বন্ধ করে রাখি। এখনও হু হু করে বাতাস যখন ঢুকে মনে হয় শীতল দেবী আসবে। তাই সবাই বলি, গভীর রাতে কখনো ঘরের বাইরে যেও না। আসসালামু আলাইকুম। গোষ্ঠী মফস্বলের পক্ষ থেকে শুরু করছি নতুন একটি ভৌতিক ঘটনা দিয়ে। আজকের ঘটনাটি যে পাঠিয়েছেন, ঘটনাটি একটি গ্রামের গল্প। ঘটনাটি যেভাবে আমাকে পাঠিয়েছেন আমি সেভাবে বলছি। এটি এক ছোট গ্রামের গল্প, যেখানে মানুষের ভয় আর বিশ্বাসের মাঝে এক অদ্ভুত কাহিনী গাথা। গ্রামের বাইরে একটি পুরনো শ্মশান ছিল, যা প্রায় সবাই এড়িয়ে চলত। শ্মশানঘাটটি লোকমুখে শোনা যেত। শ্মশানের রাতে অদ্ভুত ধরনের শব্দ শোনা যায়। অন্ধকারে কেউ চলাফেরা করে না, এবং যদিও সে সাহস করে বের হতো, সে আর ফিরে আসতো না। এমনকি বড়রা পর্যন্ত শ্মশানের দিকে তাকিয়ে থাকতে ভয় পেত, এবং ছোটরা একদমই সেখানে যেত না, এবং বাড়ির বড়রা সেখানে তাদেরকে যেতে দিত না। একদিন গ্রামের এক যুবক নিলয় তার বন্ধুদের সাথে বাচ্চাদের মতো সাহস করে শ্মশানের দিকে যেতে চাইল। সে শুনেছিল সেখানে রাতে ভয়ঙ্কর কিছু ঘটে, কিন্তু কিছুটা উত্তেজনার খোঁজে সে সিদ্ধান্ত নিল এক রাতে শ্মশানে পরিদর্শন করবে তিনি। রাত হওয়ার পর নিলয় তার বন্ধুদের নিয়ে শ্মশানের দিকে রওনা হল। পথে হাঁটার সময় তার বন্ধু নানান ভয়ের গল্প বলতে লাগলো, যাতে নিলয়ের সাহস কমতে শুরু করে, কিন্তু সে স্থির ছিল। তারা শ্মশানে পৌঁছাতেই অন্ধকারে তার শীতল বাতাস তাদের ঘিরে ফেলল। নিলয়ের হাতে একটি মোমবাতি ছিল, যা আলো ধীরে ধীরে কমতেছিল। শ্মশানটি ছিল পরিত্যক্ত, সেখানে কোনো রকম ছিল না আলো, তবে গাছপালা এমনভাবে ছড়িয়েছিল যেন সেগুলো প্রায় শ্মশান গিলে খাচ্ছে। অদ্ভুত এক নীরবতা ছিল চারপাশে, যেন সেখানে কেউ জীবিত নেই। নিলয় এবং তার বন্ধু শ্মশানের মধ্যে হাঁটতে থাকলো। হঠাৎ তারা একটা অদ্ভুতের আওয়াজ শুনতে পেল। প্রথমে মনে হলো যে কোনো পাখি বা প্রাণী হতে পারে, কিন্তু শব্দটি ক্রমশই তীব্র হচ্ছিল এবং কাছে থেকে আসছিল। ভয় পেয়ে তারা পেছনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। একে অপরকে সান্ত্বনা দিতে তারা আরও কিছুটা এগিয়ে গেল। এমন সময় এক অদ্ভুত শব্দ শুনতে পেল, মাটির নিচে কিছু খোঁড়ার হচ্ছে, এমন একটি আওয়াজ
নিলয় এবং তার বন্ধুরা পুরো শিহরিত হয়ে উঠল। তারা হঠাৎ বুঝতে পারল কেউ তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু তারা কাউকে দেখতে পাচ্ছিল না। গা ছমছমে পরিবেশ। তারা হঠাৎ দেখল মোলায়েম আলোর মাটি থেকে উঁকি দিয়ে উঠছে। এই আলো দেখার পর তাদের মাথায় এক ভীতিকর চিন্তা এলো, এটা কোনো জীবিত মানুষের আলো নাকি মৃতর। তারপর পুরো শ্মশানটি কেঁপে উঠল। তার মনে হলো সেই অদৃশ্য পরিস্থিতি তাদের কাছে এসেছে। কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটছিল। মাটি ফাটলো এবং সেখানে ধোঁয়া বের হতে শুরু করলো। ভয়ের চরম সীমানা পৌঁছে তারা দৌড়ে পালালো, কিন্তু তাদের পায়ের আওয়াজ শ্মশানের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন শ্মশানে তাদের পিছু নিচ্ছে। যত দ্রুত সম্ভব তারা গ্রামে ফিরে এলো। পরের দিন কেউ আর শ্মশানে যাওয়ার সাহস পায়নি। তবে শ্মশানটি এখনও রহস্যময় হয়ে রয়েছে এবং প্রতি রাতে গ্রামের শ্মশানের আশেপাশ থেকে ভয়ের শব্দ শোনা যায়। যদিও কেউ একদম নিশ্চিত নয় এটা বাস্তব নাকি অতীত কোনো গল্প, শ্মশানটির আওয়াজ মানুষের ভয় আর বিশ্বাসঘাতক হয়ে আছে, যেখানে কেউ যেতে সাহস পায় না।